হ্যালো, আসসালামু আলাইকুম। রূপসী বাংলা এক্সপ্রেসের মাধ্যমে 2 ঘন্টা 35 মিনিটে যশোর থেকে ঢাকা যাব আমরা আজ। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছেন যাত্রীরা সবাই ওয়েট করতেছে, ট্রেনটি আসবে। আমরা ইতিমধ্যে ট্রেনটি আসতেছে এটা দেখতে পাচ্ছি। সেই কাঙ্ক্ষিত রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি আমাদের সামনে হাজির হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সবাই আনন্দে এটাকে উপভোগ করতেছে। আমি অনেক এক্সাইটেড ট্রেনটি দেখার জন্য এবং প্রথম জার্নি করার জন্য। আমার জার্নি ডেট ছিল 25শে ডিসেম্বর। যেহেতু এটা 24 তারিখে লঞ্চ করেছে, আমি 25 তারিখে জার্নি করতেছি। যশোর স্টেশনে 4:12 আসার কথা, কিন্তু ট্রেনটি 4:45 আসছে। অসুবিধা নেই, তারপরও ট্রেনটি আমরা পেয়েছি। আমার টিকিট ছিল ট বগিতে। আমি এখন ট বগির দিকে যাচ্ছি, যেহেতু ট বগি সামনে চলে গেছে। আমি ট বগির সামনে যে আমার টিকিট মাধ্যমে আমি সিটটা খুঁজতেছি। আমার টিকিট ছিল ট 12। আমরা দেখতে পাচ্ছি ট্রেনটি একেবারে বিয়ের গাড়ির মতন করে সাজানো হয়েছে, অনেক সুন্দর লাগতেছে এবং দেখতে অনেক চমৎকার। এটা বন্ধ নাকি? এই যে ভাই ভাই ওই যে ফাঁকা 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 গেছে কেন ভাই কে যশোর স্টেশনে খুব বেশি ভিড় ছিল না। আমি খুব রিল্যাক্সে আমি আমার কাঙ্ক্ষিত বগিতে পৌঁছে যাই এবং টিকিটের স্থানে পৌঁছে যাই। এই ট বগিতে আপনার বিশেষ যারা ব্যক্তিবর্গ আছে, যারা হুইল চেয়ারে বা প্রতিবন্ধী, তাদের জন্য একটা সুন্দর একটা ওয়াশরুম করেছে এবং তাদের থাকার জন্য বা বসার জন্য একটা স্পেসও আছে। এই জিনিসটা খুব ভালো। এটা ট বগিতে আছে শুধুমাত্র। এই ট্রেনটিতে আধুনিকতার ব্যাপক সমাগম ছিল, অনেক সুন্দর এবং মনে হচ্ছে এটা বিদেশি একটা ট্রেন। চেয়ারগুলো অনেক সুন্দর ছিল, বসে অনেক কমফোর্টেবল। উপরে ডেকোরেশন চমৎকার, দেখতে মনে হচ্ছে আমরা একটা সুসজ্জিত কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে আছি। দেখতে ভালো লাগতেছে, মনে হচ্ছে না এটা বাংলাদেশি কোনো ট্রেন। ট্রেন অবশেষে ট্রেনটি ছাড়লো। পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জ লোহাংজং এর সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলায় যুক্ত হয়েছে। সেতুটি 2022 সালে 25শে জুন উদ্বোধন করা হয়। পদ্মা সেতু নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। 2 স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত ট্রান্সের এই সেতুর উপরে স্তরে 4 লেনের সড়ক পথ এবং নিচে স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি 41টি স্প্যান নিয়ে গঠিত। প্রতিটি স্প্যান লম্বায় 150.12 মিটার অর্থাৎ 490.5 ফুট এবং চওড়ায় 22.5 মিটার অর্থাৎ 74 ফুট। সেতুটির মোট দৈর্ঘ্য 6.115 কিলোমিটার অথবা 3.82 মাইল। এখন আমরা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে জানব। 827 অথবা 828 রূপসী বাংলা এক্সপ্রেস রুটটি বেনাপোল ঢাকা বেনাপোল ঢাকা যশোর রেলপথ 172 কিলোমিটার দীর্ঘ একটি ব্রডগেজ রেলপথ। লাইনটি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল হয়ে যশোরে পৌঁছাবে, এরপরে বেনাপোল। এটি পদ্মা সেতুর সংশ্লিষ্ট একটি প্রকল্প। এটি বেনাপোল স্টেশন থেকে 3:25 ছেড়ে সন্ধ্যা 7টায় ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছাবে। যাত্রাপথে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল জংশন দুপুর 3:25, যশোর জংশন বিকাল 4:12, নড়াইল জংশন বিকাল 4:43, কাশিয়ানা জংশন বিকাল
5টা 7 মিনিট, ভাঙ্গা জংশন বিকাল 4টা 43 মিনিট হয়ে ঢাকা কমলাপুর পৌঁছবে সন্ধ্যা 7টায়। পদ্মবিলায় একটু যাত্রা বিরতি দিয়েছে, ওখানে মানুষ সবাই চেয়েছিল এখানে ট্রেনটি থামুক। ট্রেনের ক্যান্টিনটা অনেক সুন্দর ছিল। আমি ট্রেনের খাবারের লিস্টটাও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে খুবই ন্যায্যমূল্য খাবার দেওয়া হয় এবং খুবই সুস্বাদু এবং একেবারে মানসম্মত খাবার এবং সকল প্রয়োজনে হেল্পলাইন নাম্বার। ট্রেনটি নড়াইল জংশন এসে পৌঁছাইছে এবং অসংখ্য মানুষ নড়াইল জংশনে এসে তারা এই কাঙ্ক্ষিত ট্রেনটি দেখতেছে। আশপাশে উৎসুক জনতার প্রচণ্ড পরিমাণে ভিড়, স্বাভাবিক, কারণ নড়াইলের মানুষ কখনোই ট্রেন দেখেনি এবং ট্রেনটি যেহেতু তাদের নড়াইল দিয়ে যাচ্ছে সেহেতু তাদের আনন্দ বলে বোঝানো যাবে না। এখন আমরা যশোর থেকে ঢাকার ভাড়া সম্পর্কে জানব। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটির যশোর থেকে ঢাকার এসি ভাড়া 943 টাকা। যশোর থেকে ঢাকা স্নিগ্ধা 788 টাকা। যশোর থেকে ঢাকা শোভন চেয়ার 410 টাকা। ট্রেনটি কতটা সুন্দর এবং কতটা নিখুঁতভাবে তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি, একেবারে আধুনিক ছোঁয়া। আমি সচরাচর ট্রেনে খুব কম চড়ি, কিন্তু এর আগে যে ট্রেনগুলোতে আমি চড়েছি সেই ট্রেন আর এই ট্রেনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মনে হচ্ছে মেট্রো রেলের আদলে তৈরি করা। ট্রেনটি 100 স্পিডে চলতেছে, আমরা দেখতে পাচ্ছি গতি কত। এখন ট্রেনটি পদ্মা সেতুর উপরে উঠতেছে। আমরা খুবই এক্সাইটেড এবং খুবই আনন্দিত। এই প্রথম পদ্মা সেতুর উপরে ট্রেনটি উঠতেছে এবং যে ট্রেনে আমি জার্নি করতেছি, খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। আমি খুবই এক্সাইটেড। পদ্মা সেতুতে ওঠার পরে ট্রেনের গতি মনে হচ্ছে আরও বেড়ে গেছে, আরও অনেক 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 স্পিডে চলতেছে। মনে হচ্ছে 105, 107 কি 110 স্পিডে চলতেছে। আমরা
এখন পদ্মা সেতুর একদম নিচে চলে আসছি। উপরে পিলার দেখা যাচ্ছে খুবই স্পষ্টভাবে এবং উপর দিয়ে আমাদের বাস চলতেছে আর নিচে ট্রেন। অবশেষে 2 ঘন্টা 45 মিনিট পর যশোর থেকে ঢাকায় কমলাপুর স্টেশনে আমরা এসে পৌঁছালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নি পথে আমার সফল সঙ্গী হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।